প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে আমাদের যে ব্রেন স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক পরবর্তী যে চিকিৎসা ব্যবস্থাটা, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, ব্রেন স্ট্রোক হলে সাধারণত যেটি করা খুবই জরুরি সেটি হচ্ছে যে যত দ্রুত সম্ভব হসপিটালাইজেশন করতে হবে এবং হসপিটালাইজেশন করার পর মেডিকেলি স্টেবল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং মেডিকেলি যখন স্টেবল হয়ে যাবে তার পরপরই আমাদের রিহ্যাবিলিটেশন কার্যক্রম বা পুনর্বাসন প্রক্রিয়াটা শুরু করা সবচেয়ে উত্তম। মেডিকেল স্টেবল মানে হচ্ছে যে তার ব্লাড প্রেশারটা কন্ট্রোল আছে কিনা, তার হার্টের রেটটা ঠিক আছে কিনা, তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা। এই বিষয়গুলি সাধারণত দেখা যায় যে 24 থেকে 48 ঘন্টা সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে 72 ঘন্টাও লাগতে পারে। অর্থাৎ বিভিন্ন গবেষণায় দেখা যায় যে মেডিকেলি স্টেবল হওয়ার পরপরই কিন্তু তাদের পুনর্বাসন প্রক্রিয়াটা ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে শুরু করা খুবই জরুরি। যদি যথাসময়ে অর্থাৎ আর্লি ফিজিওথেরাপি শুরু না করা হয় তাহলে দেখা যায় যে পেশিগুলি শক্ত হয়ে যেতে পারে, যেটিকে আমরা স্পাস্টিসিটি বলি। অনেক সময় জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে, যেটাকে আমরা কন্ট্রাকচার বলি। অনেক সময় দেখা যায় যে ব্যাড সোর ডেভেলপ করতে পারে, যেটা শরীরে বা পিঠে ঘা হতে পারে। এবং ফাইনালি দেখা যায় যে হাঁটা চলার অক্ষমতাটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে যদি আর্লি মোবিলাইজেশন না করা হয় বা আর্লি ফিজিওথেরাপি স্টার্ট না করা হয়। তবে অনেক সময় দেখা যায় যে অনেক চিকিৎসকরাই কিন্তু এই বিষয়টা আসলে রোগীদের বা রোগীর যারা লোকজন থাকে তাদেরকে খুব ক্লিয়ারলি অনেক সময় তারা এই বিষয়টা সম্বন্ধে অনেক সময় দেখা যায় বলেন না, বা কোনো কোনো সময় বলেন যে একটু ব্যায়াম করাবেন। কিন্তু এই যে একটু ব্যায়াম করাবেন কথাটি বলা হচ্ছে, এই জায়গাটি কিন্তু একজন প্যারালাইজড বা স্ট্রোক রোগীর পুনর্বাসনের জন্য আসলে যথেষ্ট নয়। কারণ পুনর্বাসন প্রক্রিয়া একটি সায়েন্টিফিক প্রসেস। এখানে আপনার স্টেপ বাই স্টেপ তাকে পুনর্বাসন করতে হবে। যেমন প্রাথমিক স্টেজে তাকে একটু মোবিলাইজ করা, তাকে একটু পজিশনিং করা, তাকে একটু প্যাসিভ মোবিলাইজেশন যেটাকে বলা হয়, তার জয়েন্টটাকে রেঞ্জটা ঠিক রাখার জন্য এবং মাংসপেশিগুলোকে ঠিক রাখার জন্য তখন কিন্তু আমাদের এই ধরনের প্যাসিভ মোবিলাইজেশন খুব জরুরি। তারপর ধীরে ধীরে তাকে আস্তে আস্তে ব্যালেন্সটাকে ডেভেলপমেন্ট করতে হবে। দেন আস্তে আস্তে পূর্ণাঙ্গ রিহ্যাব প্রক্রিয়ার দিকে যেতে হবে। তার মাংসপেশিগুলোকে শক্তিশালী করতে হবে, তার নার্ভগুলোকে অ্যাক্টিভ করতে হবে, তাকে ব্যালেন্স ডেভেলপ করে তাকে হাঁটানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, পরবর্তীতে ধীরে ধীরে আস্তে 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 যখন ডেভেলপ হতে থাকবে, ফাইনালি তাকে তার কাজে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পুনর্বাসন যে প্রক্রিয়াগুলি আছে স্টেপ বাই স্টেপ সেগুলি করতে হবে। যদি এই কার্যক্রমগুলা অর্থাৎ ফিজিওথেরাপিটা প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ করা যায় তাহলে কিন্তু এই ধরনের স্ট্রোক পেশেন্ট বা প্যারালাইসিস রোগী কিন্তু আবার পুনরায় সে চলাফেরায় সক্ষম হতে পারে এবং কার্যক্রমেও সক্ষম হতে পারে। কিন্তু প্রপারলি যদি ফিজিওথেরাপি চিকিৎসা না নেওয়া হয় তাহলে কিন্তু তার হাঁটা চলা যে সক্ষমতা সেটি সে দিন দিন কমে যাবে এবং ধীরে 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 সে কিন্তু ডিজেবিলিটির দিকে চলে যাবে এবং তার ডিপেন্ডেন্সি চলে আসবে। সুতরাং এই বিষয়টি কিন্তু যারা চিকিৎসক আছেন তাদেরও অবশ্যই রোগী বা রোগীর লোকদেরকে ক্লিয়ার করে বলা খুবই প্রয়োজন, এবং যারা রোগীর আত্মীয় স্বজন বা কেয়ারার আছেন তাদেরকেও এই বিষয়টি খুবই সচেতন হতে হবে। কোনোভাবেই এই স্ট্রোক বা প্যারালাইসিস রোগীকে পুনর্বাসন চিকিৎসার ক্ষেত্রে কোনোভাবেই তার অবহেলা করা ঠিক নয়। যদি অবহেলা করেন তাহলে সেটা রোগী এবং রোগীর পরিবারের জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়াবে ওয়ান্স এ টাইম। কারণ সে যদি হাঁটাচলার সক্ষমতা হারিয়ে ফেলে, যদি হাঁটাচলা না করতে পারে, তাহলে তিনি কিন্তু ডিপেন্ডেন্সি হয়ে যাবে। সুতরাং সেটি পরিবারের জন্য বোঝা, নিজের রোগীর জন্য অনেক সময় বোঝা হয়ে দাঁড়াবে এবং কাজকর্ম করার সক্ষমতা একদম হারিয়ে ফেলবে। সুতরাং আপনাদের যাদের এই ধরনের ব্রেন স্ট্রোক
রোগী আছে বা কোনো সময় যদি কারো ব্রেন স্ট্রোক হয়, তাহলে তাদের ক্ষেত্রে যেটি করা দরকার যে হসপিটালাইজড হওয়ার পর থেকেই, অর্থাৎ মেডিকেল স্টেবল হওয়ার পর থেকেই আপনার একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে পুনর্বাসন কার্যক্রমটা শুরু করে দিতে হবে। কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই ধরনের স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে আর্লি মোবিলাইজেশন করা হচ্ছে সর্বোত্তম। কারণ পুনর্বাসন প্রক্রিয়াটা যত আর্লি শুরু করা হবে তত তার শরীরের শারীরিক সক্ষমতা ডেভেলপ হবে। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের পরিবারে বা আপনাদের মধ্যে যদি কেউ এরকম ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়ে থাকে বা অদূর ভবিষ্যতে হয়, তাদের ক্ষেত্রে তাদের জন্য এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে যে যত দ্রুত আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা শুরু করবেন, তত দ্রুত আপনার রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং আপনি এই ধরনের প্যারালাইসিস থেকে আবার রিকভারি হয়ে আপনি পরিবারে এবং সমাজে আপনি অ্যাডাপ্টেশন হয়ে যাবে এবং আপনার যে কর্মস্থল সেখানেও আপনাকে অ্যাডাপ্টেশন হতে সহায়তা করবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। যদি আপনাদের কারো এই ধরনের সমস্যা থেকে থাকে, অর্থাৎ স্ট্রোক রোগী বা স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকেন বা আপনার পরিবারে যদি কোনো স্ট্রোক পেশেন্ট থেকে থাকে, আপনি দ্রুত একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে পরবর্তী।